আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের আক্রমণাত্মক ভূমিকা দেখে ভয় পেয়ে গিয়েছেন বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও একটু ভয়ে আছেন। এখন অনেকেই বলতে পারে যে কিসের ভয়, সীমান্তের মধ্যে তো বিজিবি বিএসএফ কে জবাব দিচ্ছে। ভাই, এই জবাব দিয়ে কোনো কাজ হবে না। ভারত কূটনীতিকভাবে বাংলাদেশকে একেবারে ধরাশয় করার হুমকি দিয়েছে এবং সীমান্তের মধ্যে চাপে রাখবে এই বাংলাদেশকে। সেই কারণেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে নিযুক্ত নতুন যে হাই কমিশনার আছে ভারতের দীনেশ ত্রিবেদী, তার সাথে বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই দীনেশ ত্রিবেদীকে, এটা নিয়ে আমরা অনেকে ইউটিউবার যারা আছে ভিডিও করেছি। দীনেশ ত্রিবেদী হচ্ছে বিজেপির সাবেক একজন জ্যেষ্ঠ কেন্দ্রীয় নেতা এবং তিনি সাবেক মন্ত্রীও ছিলেন। সো দীনেশ ত্রিবেদী কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে কূটনীতিক খেলা খেলতে হয়, সকল কিছু ভালো করে জানেন। সো ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠক হয়েছে সেখানে 100% দীনেশ ত্রিবেদী ক্লিয়ারলি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বার্তা দিয়ে দিবেন যে ভারতের সাথে সীমান্তের মধ্যে বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। আরো ভারত আকাশপথ বন্ধ করে দিবে, স্থলপথ বন্ধ করে দিবে, সকল আমদানি রপ্তানিও বন্ধ করে দিতে পারে। তখন কিন্তু বাংলাদেশ বিপাকে পড়ে যাবে এবং দুর্ভিক্ষের অবস্থা হবে এবং কোনো ধরনের সাহায্য সহযোগিতা ভারত করবে না। সো যত তাড়াতাড়ি সম্ভব ছোটখাটো যে সকল অমীমাংসিত ব্যাপার আছে সে সকল বিষয়গুলো আমরা বসে সমাধান করে ফেলতে হবে। এবং ভারত থেকে সে বার্তাই আমাকে দিয়েছে এবং তুমি যে বার্তা দিবা বা তোমাদের যে বার্তা আছে সেটাও আমি ভারতের কাছে পৌঁছাই দিব। এইরকম কিছু হয়তোবা তাদের মধ্যে আলোচনা হবে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির যে পরিস্থিতি সেই সকল বিষয় হয়তোবা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তোবা দীনেশ ত্রিবেদীকে আশ্বস্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং এই বিএনপি সরকার যদি চাপে না পড়ত তাহলে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে সেনাবাহিনী প্রধান বৈঠক করত না। উপর দিয়ে যতই হামবড় ভাব দেখাক, যতই আমরা বাঘ দেখাক, কিন্তু ভিতরগতভাবে অনেক দুর্বলতা আছে বাংলাদেশ সরকারের। কারণ বাংলাদেশ সরকার বাংলাদেশের 50 থেকে 60% মানুষকে রাজনীতির বাইরে রেখেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করে নিষিদ্ধ রেখেছে। এরকম অনেক কাজ আছে, সে সকল কাজের কারণে বহির্বিশ্বের কাছেও এই সরকার অনেকভাবে চাপে আছে এবং ভারতের কাছেও কিন্তু কূটনৈতিকভাবে অনেক প্রেসারে আছে। আবার আমেরিকার গোলামি করার কারণে আমেরিকার হাতে বিভিন্ন চুক্তি করে আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষেরও সমালোচনার শিকার হচ্ছে এবং হামের টিকা না পাওয়ার কারণে, শিশু হত্যার কারণেও এই সরকার চাপে আছে। ওভারঅল এই সরকার সকল দিক থেকে চাপে আছে। সেদিক দিয়ে যদি আবার সীমান্তের মধ্যে ভেজাল করে ভারতের সাথে এবং ভারত এই অবস্থায় যদি সকল আমদানি রপ্তানি, আকাশপথ, বাণিজ্য, অর্থনীতি সকল কিছু বাংলাদেশের সাথে করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, একেবারে আদিম যুগে ফিরে যাবে বাংলাদেশ। সো এই সকল বিষয় মাথায় রেখে নিজেরা মাথা নত করছে এবং সমঝোতায় আসার চেষ্টা করছে। কারণ অন্তত এই বিএনপি রেজিম এসেছে মাত্র 3 মাস হয়েছে, এই বিএনপি রেজিমকে তো টিকিয়ে রাখতে হবে। এবং ওয়াকারুজ্জামান কিছুদিন আগে যে আমেরিকা সফরে গিয়েছে, 7 দিন থেকে এসেছে, সেখান থেকেও কিন্তু আমেরিকা অনেক কিছু রাজনৈতিক ফিলোসফি বুঝিয়ে দিয়েছে। কারণ আমেরিকার হয়ে কাজ করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে। সে কারণে সমাধান করে হলো এই বিএনপি রেজিমকে টিকিয়ে রাখতে হবে এবং আমেরিকার স্বার্থ হাসিলে এই বিএনপি রেজিমকে সাহায্য সহযোগিতা করতে হবে। সে কারণে ভারতের সাথে একেবারে এখন অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে চাচ্ছে না ওয়াকারুজ্জামান বলেন, এই বিএনপি সরকার বলেন। আর একটু শক্ত হতে চাচ্ছে বিএনপি সরকার এবং সেনাবাহিনী। তারপরে গিয়ে ভারতের সাথে আরো বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা তখন হয়তো পালন করতে পারে। কারণ এখন কিন্তু ভারতের সকল স্বার্থ একেবারেই বাংলাদেশের সাথে থাকলেও কোনো কিছুই এই বিএনপি সরকার পূরণ করছে না। সকল স্বার্থ পূরণ করছে বিএনপি সরকার আমেরিকার আরো স্বার্থ পূরণ করা বাকি আছে। সো যতক্ষণ পর্যন্ত আমেরিকা বিএনপিকে দিয়ে এবং জামাত ইসলামের জোটকে দিয়ে আমেরিকার সকল স্বার্থ পূরণ হচ্ছে না ততদিন পর্যন্ত আমেরিকা চাইবে সেনাবাহিনীকে দিয়ে বলেন এবং অন্যান্য ডিপি স্টেটের কূটনৈতিক খেলা দিয়ে বলেন বিএনপিকে টিকিয়ে রাখতে। যখন সকল স্বার্থ আমেরিকার হাসিল হয়ে যাবে, একেবারে
চুক্তি করে পাকাপুক্ত হয়ে যাবে যে আরেকটি রেজিম আসলো, আরেকটি সরকার আসলো, আমেরিকার সাথে সম্পর্ক কোনোভাবে খারাপ করতে পারবে না এবং এই সকল চুক্তি বাতিলও করতে পারবে না। আমেরিকার আধিপত্য বাংলাদেশে টিকে থাকবে। তখন গিয়ে আমেরিকা ভারতকে হয়তো গ্রিন সিগন্যাল দিবে, এবার তোমরা তোমাদের কূটনীতিক খেলা খেলো, এই বিএনপি জামাতের জোটের রেজিমটাকে চেঞ্জ করে ফেলো, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সমস্যা নাই। শেখ হাসিনা আবার ক্ষমতায় বসলো, সমস্যা নাই। যাতে আমরা যে সকল চুক্তি করেছি এবং বাংলাদেশের সাথে যে সকল আমরা সামরিক চুক্তি আছে সকল কিছু যাতে আমাদের বহাল থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, তোমরা মোটামুটি প্রভাব বিস্তার করো বাংলাদেশে, 50-50 ভাবে আমাদের বাংলাদেশে প্রভাব থাকুক, আমরা সকলেই মিলে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করি। সেই কারণেই তো মার্কো রুবিও ভারত সফরে এসেছে। মার্কো রুবিওর সাথে এই সকল বিষয় নিয়ে কূটনীতিক আলোচনা হবে এবং সকল বিষয় যদি একমত হয়, তার কিছু মাস পরে আবার ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা এবং ভারত যতই খারাপ সম্পর্ক বাংলাদেশ নিয়ে, দিন শেষে তাদের আবার এক টেবিলে বসতে হবে বাংলাদেশের বিষয় নিয়ে। কারণ আমেরিকা ভালো করেই জানে ভারতকে হাতছাড়া কোনোভাবে করা যাবে না। ভারতকে ভয় দেখিয়ে চাপে রাখলো, পরবর্তীতে আমাদের আবার মীমাংসা করে হলো এই সাউথ ব্লকটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ সাউথ ব্লকে যদি একেবারে ভারতকে হারিয়ে ফেলে আমেরিকা, চায়না তো অলরেডি অ্যান্টিতে আছেই, তাহলে কিন্তু চায়না আর ভারত একত্রিত হয়ে গেলে সাউথ ব্লক থেকে একেবারে আমেরিকা আউট হয়ে যাবে। তাই আমেরিকা ধরি মাছ না ছুঁই পানি খেলা খেলতেছে। বাংলাদেশের মধ্যে মোটামুটি পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেললে, সকল চুক্তি একেবারে বাস্তবায়ন করে ফেললে বিএনপি কে কিক মারবে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেন আরো যারা এখন আমেরিকা পন্থী আছে সকলকে কিক মারবে। তখন আর তাদের খানা শেষ, তাদের আর দরকার নেই। পুরো আওয়ামী লীগ রেজিম আসুক, শেখ হাসিনা আবার ক্ষমতা বসুক, কোনো কিছু যায় আসে না। ভারত মোটামুটি একটা আধিপত্য বিস্তার করুক, বাংলাদেশে কিছু যায় আসে না। এটাই হচ্ছে আমেরিকার মেইন প্ল্যান। আমেরিকার কথা হচ্ছে তাদের স্বার্থ। আমেরিকার কোনো নির্দিষ্ট বন্ধু নাই। সেই কারণেই আমেরিকার সাথে যারা বন্ধুত্ব করে তাদের শত্রুর প্রয়োজন নাই। আমেরিকা প্রয়োজনে বন্ধুত্ব করে, প্রয়োজন হাসিল হয়ে গেলে আবার কিক মারে। সে কারণে আমেরিকার সাথে বন্ধুত্ব করতে আরবের বিভিন্ন দেশ অনেক ভয় পায়, পৃথিবীর অনেক দেশ ভয় পায়। তারপরও আরবের অনেক দেশ বাধ্য হয়ে ক্ষমতার কারণে বন্ধুত্ব করে রেখেছে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে। আমরা যতই ভারতকে গালি দিই, পৃথিবীতে দুটা দেশই আছে তারা তাদের বন্ধুদের সাথে বেইমানি করে না, শেষ পর্যন্ত বন্ধুত্ব রক্ষা করে। এক নাম্বার হচ্ছে রাশিয়া, 2 নাম্বার হচ্ছে ভারত। তারা কিন্তু এই দুটা দেশ আমেরিকার মতো না, স্বার্থ হাসিল হলে ফেলে দিবে। এটা বাস্তবতা, ইতিহাস ঘাটলে আপনারা বুঝতে পারবেন। সো আগামীতে আমেরিকা যদি তাদের সকল স্বার্থ হাসিল হয়ে যায় বাংলাদেশে, সুন্দরভাবে ছায়াটা তুলে ফেলবে ভারতের এই বিএনপির মাথার উপর থেকে। তখনই ভারত সিস্টেমেটিক ভাবে আবার আন্দোলন সংগ্রাম ঘটিয়ে আওয়ামী লীগকে কূটনীতিকভাবে সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিল। তখন আমেরিকার কোনো মাথা ব্যথা থাকবে না। এটা 2-3 বছরের মধ্যে হয়তোবা হয়ে যেতে পারে, হয়তোবা আগামী নির্বাচনে সেটা হয়ে যাবে। আরো কিছু বছর হয়তোবা বিএনপি জামাত জোটকে ক্ষমতায় রাখবে আগামী নির্বাচন পর্যন্ত, সকল প্ল্যানিং বা সকল ধরনের চুক্তি বাস্তবায়নের জন্য আমেরিকার সাথে। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ মানেন আর না মানেন, এক একজনের এক একটা চিন্তা থাকতে পারে, কিন্তু আমি বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরেছি। ধন্যবাদ সকলকে।